নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমার প্রতিটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যায়। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি যারা এখনো পর্যন্ত ফলো করতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিটা এপিসোড আমার দেখুন। যা যা আমার প্রেডিকশন ছিল, সোনা 1,00,000 টাকার ওপরে চলে যাবে সেটাও মিলেছে, রূপো 3,00,000 টাকা পার করে যাবে সেটাও মিলেছে, আবারও কিন্তু রূপো দৌড়াতে শুরু করেছে। কাজে ভেঙে পড়ার কিচ্ছু নেই। বাংলা নববর্ষ 1433-এ রূপো কিন্তু আবার একটা দারুণ জায়গায় পৌঁছে যাবে। আর আমার প্রতিটা ভবিষ্যৎবাণী কয়েকদিন আগে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। দিল্লিতে দেখলেন যে এই সময়ের মধ্যেই প্লেনে কিন্তু সাংঘাতিক রকমভাবে এয়ার ক্র্যাশ হয়েছে। আর কলকাতায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একটি বস্তিতে আগুন জ্বলে গেছে কিন্তু বজবজ এলাকায়। এটাও কিন্তু প্রবল বড় একটি ঘটনা। আর 1433 আমরা অনেকেই আশা নিয়ে রয়েছি যে নতুন বাংলা নববর্ষে কোন কোন রাশির রাজযোগ সৃষ্টি হতে চলেছে। আজ সেই নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো ভারতবর্ষের এই সময় কিন্তু মঙ্গলের দশা। আর মঙ্গল মানেই হচ্ছে ভূমি, অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে ভূমি কিন্তু এক্সপেনশন হবেই। এবং তার পাশাপাশি বাইরের দেশের লোক এসে কিন্তু নাগরিকরা এখানে কোনোভাবেই কিন্তু বসবাস করতে পারবে না। তার সাথে সাথে কিন্তু আরেকটি জিনিস হবে, সেটি হলো ল্যান্ড, ভূমি সম্পত্তির দাম বৃদ্ধি হবে। 1433-এর মিডিল থেকেই আপনারা দেখবেন ল্যান্ডের কিন্তু দাম বৃদ্ধি হবে। মানুষের মধ্যে একটা জমি কিনে বাড়ি করার প্রবণতা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বহু মানুষ আমার কাছে আসে, বহু সর্বধর্মের মানুষ আমার কাছে আসে এবং তাদের একটা আগে যেরকম কনসেপ্ট ছিল যে একটা মাল্টি স্টোর বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কেনা, কোনো কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনা, কিন্তু এই বছরের ট্রেন্ড হচ্ছে ছোট্ট একটা বাড়ি নিজের কি হবে। অর্থাৎ মানুষের মধ্যে এই মঙ্গলের চেতনা জাগ্রত হতে কিন্তু চলেছে। বিশেষত যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, মীন রাশির মীন লগ্ন, তাদের কিন্তু এই বছর বাড়িঘর অবশ্যই কিন্তু হবে। বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনোভাবেই পাচ্ছিলেন না, তাদের কিন্তু হবেই। আর অর্থ দেবে এই বছর প্রবলভাবে কিন্তু 1433-এর শুরুতে বৃষ রাশিকে। বৃষ রাশির দ্বিতীয়ায় বৃহস্পতি দেবগুরু আর একাদশে শনি মহারাজ, দশমপতি একাদশে প্রচুর আনএক্সপেক্টেড গেন, লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে ইনকাম, গোল্ড থেকে ইনকাম, সিলভার থেকে ইনকাম কিন্তু প্রচুর বাড়বে। যারা শেয়ারে রয়েছে, ফার্টিলাইজারের শেয়ার, মেডিসিন এনি কোম্পানির শেয়ার কিন্তু বাড়বে। তাছাড়াও কিন্তু ল্যান্ডের দিক থেকে, ফার্মাসিউটিক্যালসের দিক থেকে, রূপো, সিলভার, এনি টাইপ অফ সিলভার যেখানে যেখানে লাগানো হয় কাজে, সোলার প্যানেল, অ্যাভিয়েশনের বিভিন্ন কাজে, হেলিকপ্টার তৈরিতে, যুদ্ধ জাহাজ তৈরিতে সিলভারের প্রয়োগ কিন্তু হবে। এই সেক্টরে কিন্তু শেয়ার মার্কেট বাড়বে এবং গোল্ড অবশ্যই আবার একটা বেস্ট জায়গায় কিন্তু পৌঁছে যাবে 1433 বঙ্গাব্দের মিডিলের পর থেকে। কাজেই বন্ধুরা, ভারতবর্ষের সনাতন দিকটা আবারও কিন্তু 1433 থেকে এগিয়ে আসবে। মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে বেশি এবং
অ্যাফার্মেশনের মধ্যে দিয়ে যদি প্রাণায়াম রেগুলার করেন, তারা যদি অ্যাফার্মেশন করেন, আপনাদের অ্যাফার্মেশন ডেফিনেটলি সাকসেস হবে। সেটা কর্ম হোক, সন্তানকে নিয়ে হোক, বাড়িঘর হোক, বিয়ে নিয়ে হোক, প্রত্যেকটা অ্যাফার্মেশন কিন্তু আপনাদের মিলতে থাকবে। আর এই বছর কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের দারুণভাবে কর্মের উন্নতি হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের আষাঢ় মাসের পর থেকে বিয়ের সুযোগ কিন্তু বাড়বে। তুলা রাশি, তুলা লগ্নের ব্যাপকভাবে স্প্যান করবে কিন্তু আপনাদের ব্যবসা, বহু দিকের ব্যবসায় আপনারা কিন্তু সফলতা লাভ করবেন। মকর রাশি, মকর লগ্নের কর্মের দিক থেকে আপনাদের একটা গ্রোথ প্রবলভাবে কিন্তু পাবেন এই 1433 বঙ্গাব্দে। ভারতবর্ষের যে প্ল্যানেটারি পজিশন, এটা কিন্তু একটা চেঞ্জের ইন্ডিকেশন দিচ্ছে সর্বস্তরের ক্ষেত্রে, এবং রাজনৈতিক দিক থেকেও আমরা কিন্তু প্রচুরভাবে চেঞ্জের একটা ইন্ডিকেশন এই সময় পাচ্ছি। কারণ ন্যাচারাল জোডিয়াকের মঙ্গল শনি দ্বাদশে অবস্থান করছে, আর গুরু চণ্ডালিকা দোষ সৃষ্টি হচ্ছে। সৃষ্টির ঘরে কেতু রয়েছে, অন্তর্নিহিত দ্বন্দ্ব প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে। গুপ্ত শত্রুতা, ঘরের শত্রুই কিন্তু আপনাকে হারিয়ে দেবে। এই জায়গাটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ঈশ্বরের দিকে আমাদের মনোসংযোগ বাড়াতে হবে, সৎ কর্ম আপনাদের করতে হবে, সৎ শিক্ষা আপনাদের মধ্যে রাখতে হবে, ধৈর্য প্রবলভাবে কিন্তু বাড়াতে হবে। যারা এই জিনিসগুলো যদি ঠিক মতন করতে পারেন, ডেফিনেটলি 1433 বঙ্গাব্দে আপনারা প্রবলভাবে রাজ্য কিন্তু সৃষ্টি করতে পারবেন। এই বছরের শেষের দিকে কিন্তু রাহু চলে যাবে কিন্তু আপনার মকরে, আর কেতু চলে যাবে কিন্তু কর্কট রাশিতে। সেই সময়ও কিন্তু আমরা মানুষের মধ্যে প্রবল চেঞ্জ দেখতে পাবো। প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা কিছুটা হলেও সঞ্চয় বৃদ্ধি করুন। বিভিন্ন এসআইপি আছে, সেখানে ইনভেস্টমেন্ট করুন। ভারতবর্ষের কিন্তু চ্যাট জিপিটি অনেকটা বৃদ্ধি পাবে। তৃতীয় স্থানে কিন্তু 1433 শেষের দিক থেকেই কিন্তু ভারতবর্ষ কিন্তু পৌঁছে যাবে। কাজে সেই জায়গা থেকে বলবো, ভারতবর্ষের ক্ষেত্রে এটা 1433 বঙ্গাব্দ একটা দারুণ বছর। এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও কিছুটা প্রবলেম হলেও ভারতবর্ষ কিন্তু এই প্রবলেমগুলো অন্তর্নিহিত ধীরে ধীরে কিন্তু তারা সলভ করে ফেলবে, এবং নেক্সট ইয়ার আমরা অনেক বেশি গ্রোথ এই ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আমরা কিন্তু দেখতে পাবো। কাজেই বন্ধুরা, জীবনের সমস্যা আমাদের আছে, কারো গ্রহ জায়গা ভালো, কারো গ্রহের জায়গা ডিস্টার্ব। গ্রহ প্রতিটি মানুষকে পরিচালিত করে, গ্রহের দ্বারা মানুষ ঘোরে। কখনো আপনার উন্নতি আস্তে আস্তে গ্রহ করে দেয়, আবার আপনার পতনও কিন্তু সেই গ্রহের দ্বারাই হয়। কাজেই গ্রহ নক্ষত্রকে আমাদের প্রত্যেককে মানতে হয়। রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী থেকে সমস্ত মানুষকে, সাধারণ মানুষকে গ্রহ নক্ষত্র অ্যাস্ট্রোলজি অবশ্যই মানতে হবে। তবে কিছু অসাধু ব্যবসায়ী যারা হয়তো জ্যোতিষ সম্পর্কে কিছু জানে না, চোখে সানগ্লাস, মাথায় লাল চুল, বিভিন্ন রকম ভাবে মানুষকে ঠকিয়ে আসছেন। জ্যোতিষের কটা নক্ষত্র, কতটা স্প্যান, এক একটা রাশিতে কতটা করে চরণ, এমনকি স্টার লর্ড সাবলর্ড কিছুই জানেন না। তারা কিন্তু ভবিষ্যৎবাণী করছেন, কখনো রজনীগন্ধার মালা পরে, কখনো পদ্মের মালা পরে, আর মানুষকে বোকা বানাচ্ছেন। এই জায়গায় 1433, যেহেতু আমি বলে গেছিলাম বিক্রম সম্বত মতে, আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম যে এডুকেশন সেক্টরে, আজ থেকে 6 মাস আগে প্রেডিকশন ছিল আমার, এডুকেশন সেক্টরে চেঞ্জ আসবে। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু একটা চেঞ্জের জায়গায় কিন্তু চলে এসছে। কাজেই আমার প্রতিটা ভবিষ্যৎবাণী পড়াশুনো করে, সঠিকভাবে অধ্যয়ন করে আপনাদের কাছে কিন্তু আমি বলে থাকি। এবং বলেছিলাম যে বহু ক্ষেত্রে মানুষের কিন্তু কর্মের একটা রিসেশন পিরিয়ড কিন্তু চলে আসবে।
ভারতবর্ষ আস্তে আস্তে যেমন ইস্টার্ন জোনগুলো ঊর্ধ্বমুখী হবে, ওয়েস্টার্নের যে দেশগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে ডাউনফল হবে এবং ডলার আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এগুলো ধীরে ধীরে আপনারা প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন। মানে ভারতবর্ষে 2032 সাল একটা গোল্ডেন ইয়ার পাবে, অর্থাৎ এখন প্রত্যেকটা জিনিসে আপনারা যেমন মেড ইন চায়না পান, তখন কিন্তু প্রতিটা জিনিসেই আপনারা মেড ইন ইন্ডিয়া পাবেন। কাজেই বন্ধুরা, সময়, গ্রহ, নক্ষত্র, স্টারের দ্বারা প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু নির্ধারিত। আর সেই জায়গা থেকে বলবো প্রত্যেককে সঠিক জ্যোতিষ অধ্যয়ন মানুষের কাছেই আপনারা যাবেন। শিক্ষিত মানুষ ছাড়া, অ্যাস্ট্রোলজি অধ্যয়ন করা ছাড়া মানুষের কাছে গেলে আপনারা কিন্তু এই শাস্ত্র সম্পর্কে ভুল ধারণা কিন্তু করবেন। যারা আপনারা প্রত্যেকেই যাতে না ঠকেন তার জন্য কিন্তু আমি চ্যালেঞ্জ গ্যারেন্টি যুক্ত রেমেডি দিই। যারা আমার রেমেডি নিয়েছেন তারা সাকসেস পেয়েছেন, সেটা বিয়ে না হওয়ার ব্যক্তির ক্ষেত্রেও, তাদের সন্তান হচ্ছিল না, ডাক্তার আমি প্রত্যেকে দেখাতে বলি, তার পাশাপাশি জ্যোতিষ পরামর্শ নিতে বলি, ডেফিনেটলি তাদের সন্তান হয়। যারা লয়ারের সমস্যা আছে লয়ারের কাছে যাবেন, কিন্তু তার পাশাপাশি কিভাবে আপনি সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন, কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, চরদশাকে রেকটিফিকেশন করতে হবে, সেই প্রসেসগুলো যদি আপনার জানা থাকে, মানুষকে কিন্তু সফলতা দেয়া যায়। বহু জায়গায় গিয়ে যারা ঠকে গেছেন চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি পাবেন। এবং যারা চাইছেন জীবনের সফলতা পেতে, ব্র্যান্ড হতে, 1433কে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে, তাদের জন্য কিন্তু অবশ্যই বহু উপায় আছে। তার জন্য 6290513152 এই নম্বরে যোগাযোগ করুন। বহু জায়গায় আমার চেম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন। যারা দূরের মানুষ, অনলাইন প্রেডিকশন চাইছেন, বহু এনআরআই ক্লায়েন্ট আমার প্রেডিকশন নেন এবং রেমেডি করেন এবং তারা ভালো আছেন। যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসে একটা দারুণ সুযোগ, অর্থাৎ অ্যাক্টিভ ফিজে 2 জন মানুষকে কিন্তু দেখাতে পারবেন। এই সুযোগ অনলি ফর মে মাস পর্যন্ত, তারপরে কিন্তু নর্মাল রুটিনে চলে যাব। আর তার জন্য কি করতে হবে, প্রতিটা চেম্বারে প্রচুর মানুষের ভিড়, আগে থেকে বুকিং কনফার্ম করতে হবে। যারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভালোবাসেন, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টোয় ফেসবুক লাইভে অবশ্যই লাইভ ইন অনুষ্ঠান অবশ্যই দেখতে ভুলবেন না, 7439604270। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকে বলবো, অনেক জায়গা আমার চেম্বার, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, ব্যারাকপুর, শেওড়াফুলি, দুর্গাপুর, বিভিন্ন জায়গায়, হাওড়াতে চেম্বার আছে। যার যেখানে সুবিধা 6290513152-তে যোগাযোগ করুন। যাওয়ার আগে একটা কথাই, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমি চন্দননগর থেকে আসছি, আমার ভাগ্নেকে নিয়ে এসেছিলাম। ও রোজ ড্রিঙ্ক করতো, নেশামুক্ত কিছুতে ছাড়ছিল না। তারপরে এখানে নিয়ে আসি, ওনার মানে অনুগত হওয়াতে এখন 1.5 মাস হয়ে গেল, মোটামুটি ঠিক রাস্তায় আসছে, আর ড্রিঙ্ক ফিঙ্ক করে না। এবার আপনাদেরকে মানে যারা যারা এরকম ছেলে মেয়েদের এখনো এই প্রবলেম আছে, তো দয়া করে দিদির কাছে আসুন, উপকার পাবেন।